নমস্কার, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা নয় এমন অনেক স্থানই রয়েছে যেখানে হনুমানজির চমৎকার দেখতে পাওয়া যায়। আর যদি চমৎকারের কথা বলেন, যে ব্যক্তি হনুমানজির শ্রদ্ধাপূর্বক নিষ্ঠা সহকারে পুজো করেন তার জীবনে চমৎকার ঘটনা ঘটতেই থাকে। ভারতের একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে যেখানে হনুমানজির চমৎকার ঘটনা ঘটতে দেখা যায়। এই মন্দিরটি রাজস্থানের দৌসা জেলাতে অবস্থিত, যা মেহেন্দিপুর বালাজি নামে বিখ্যাত। অনেক ভক্ত বিশ্বাস করেন যে এই স্থানটি জাদুকরী শক্তি দ্বারা আবদ্ধ, তাই এই তীর্থস্থানটিতে কালো জাদু থেকে মুক্তি পেতে প্রতিদিন হাজার হাজার ভক্তদের ভিড় লেগে থাকে। এই মন্দিরটি ভূত, পিশাচ এবং নেতিবাচক শক্তি ও আত্মাকে বন্ধ করার জন্য সেরা জায়গা ও পাল্টা অভিশাপ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত। মন্দিরটি 1000 সাল পুরানো। এই মন্দিরে অবস্থিত বজরংবলীর বাল্যরূপের মূর্তি কোনো মূর্তিকার বানায়নি, বরং এটি স্বয়ং প্রকট হয়েছিল। এই মন্দিরের ইতিহাস অনেক পুরানো। পূর্বে মন্দিরের এলাকা ঘন জঙ্গল ছিল। চারিদিকের ঘন জঙ্গলে জন্তু জানোয়ারের বাস ছিল। এই মন্দিরটি শ্রী মহন্তজি মহারাজের পূর্বপুরুষেরা বালাজির পূজা শুরু করেন। একদিন শ্রী মহন্তজির স্বপ্নে এই মন্দিরটি আসে, আর স্বপ্নের মধ্যেই তিনি চলতে শুরু করেন। তখন তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন, আর এর মধ্যেই তিনি এক বিচিত্র লীলা দেখেন। জঙ্গলের একদিক থেকে শয়ে শয়ে প্রদীপ জ্বলছে। হাতি ঘোড়ার একদল গর্জন করতে করতে সারিবদ্ধভাবে সেদিকে যাচ্ছে। এই হাতি ঘোড়ার বাহিনীটি প্রথমে শ্রী বালাজির মূর্তিটিকে 3 বার প্রদক্ষিণ করে। তারপর বাহিনীর প্রধান শ্রী বালাজিকে দণ্ডবত হয়ে প্রণাম করেন এবং যেই রাস্তা দিয়ে এসেছিল সেখান দিয়েই চলে যায়। গোসাই মহারাজ আশ্চর্য হয়ে এসব দেখে কিছুটা ভয় পান, আর তিনি ওখান থেকে ফিরে গ্রামে চলে যান। সেদিন উনি এই বিষয়ে বারবার চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েন। রাত্রে তিনি স্বপ্নে এক মূর্তির দর্শন পান এবং তিনি একটি কণ্ঠস্বর শুনতে পান যে তাকে কেউ বলছে, এবার ওঠ, আমার সেবার ভার গ্রহণ কর। মহারাজ উঠে চারিদিকে দেখল, কিন্তু কাউকে দেখতে পেলেন না। পরে তিনি এই বিষয়ে বেশি ধ্যান দেননি। শেষে হনুমানজি মহারাজকে স্বয়ং দর্শন দেন আর পুজো করার দায়িত্ব পালনের আদেশ দেন। পরের দিন মহারাজ ওই মূর্তির কাছে গিয়ে দেখেন চারিদিক থেকে কাঁসর ঘণ্টা, ঢাকঢোলের ধ্বনি আসছে, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। এরপর থেকেই মহারাজ শ্রী বালাজির পূজা অর্চনা করেন এবং বালাজির সেবার ভার গ্রহণ করেন। বন্ধুরা, এই মন্দিরটি ভূত পেত বাধা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বের মধ্যে বিখ্যাত। যে সমস্ত ব্যক্তির ওপর ভূত পেতের ভর রয়েছে, সেই ব্যক্তি এখান থেকে সুস্থ হয়ে ফিরে আসে। তার সমস্ত সংকট বালাজির দর্শনেই সমাপ্ত হয়ে যায়। এরকম অনেক ভক্তই আছেন যারা প্রত্যেক বছর এখানে হনুমানজিকে ভোগ দিতে আসেন। যদি আপনিও হনুমানজির চমৎকার দেখতে চান তাহলে অবশ্যই একবার এখানে যান। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই রকমই দেবদেবীর কাহিনী ও অজানা তথ্য সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। হনুমানজি আপনাকে এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুক। জয় বজরংবলী।